সুপ্রভাত সুপ্রভাত, কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আপনাদের সুস্থতা কামনা করে শ্রাবণী বিজনেস ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা আজ আপনাদের সাথে নিই। এখান থেকেই পথচলা শুরু হলো। সকাল বেলায় যখন আমাদের নিত্য কাজ থাকে, চলে এসেছি। আগে রান্না আছে, রান্না বান্না তো করতেই হবে, কী বলুন বন্ধুরা। তো চলুন, চাটা হয়ে গেছে, বিকাল চা করলাম সকালবেলা প্রথম, তারপরে আবার দুধ চা হবে। হচ্ছে বড় আমি দুধটা খেয়ে নিই, তারপরে পরে রান্নাটা চাপাবো। আজকে যেহেতু দুজনে না, একটু দেরি করে যাবে। ওগো জন, জল খেয়েছ? চবন ব্রাশটা খাবে? বলছি চবন ব্রাশ খাবে? যা আছে এখন তো হোক। চবন ব্রাশ এনে দেবো? জল খেয়েছ? আচ্ছা ঠিক আছে, আমি চবন ব্রাশটা নিয়ে আসছি। তো কালকে বাবু ঝিঙে নিয়ে এসেছিলো, আপনাদের দেখিয়েছিলাম। বছরের প্রথম সাথে বাড়িতে এসে গেল ঝিঙে। ভীষণই আমার পছন্দের, জানেন তো, পটলের থেকে ঝিঙেটা ভীষণই পছন্দ করি। হ্যাঁ, পটলটা খাই না যে সেটা নয়। তো যাই হোক, ঝিঙে বড়ি পোস্ত করব ভাবছি, জানেন তো। এই রেসিপিটা আমার ভীষণই ভালো লাগে, বাড়ির সবাই খুব ভালোবাসে। তো চলুন, আজকে শুধু পোস্তই করব, ঝিঙে বড়ি পোস্ত করব আর একটু লাউ শাক আলু পোস্ত করব। তো চলুন দেখা যাক কতদূর কী হয়। তো এতক্ষণ পর্যন্ত যেসব বন্ধুরা আমার সাথে আছেন, পাশে আছেন, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন। আর সেমো, তোমার ব্লগ আমার ভীষণই ভালো লাগলো। তো তোমার মেয়ে মনে হয় ওটা, তো ও কুমড়োর ফুল তুলছিল, কুমড়োর ফুলে বলা রেসিপি দেখে আমার ভীষণই ভালো লাগলো। তুমি বাংলাদেশ থেকে ভিডিও দেখছো ভেবে আমার খুব ভালো লাগছে। তুমিও চলো এগিয়ে যাও, আমিও এগিয়ে যাই, এই শুভকামনা আমাদের দুজনকার জন্য। তো চলুন, বড়ি নিয়ে নিয়েছি আর ঝিঙেটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি, 5 ফোড়ন দিয়ে এইবার ঝিঙেগুলো দিয়ে দেবো। তার আগে আমি বড়িগুলো তুলে নিয়েছি, সেই তেলেতেই 5 ফোড়নটা দেবো। তো চলুন এবার ঝিঙেগুলো দিয়ে দিই। ভিডিও কোনো অংশটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক কমেন্ট প্লিজ প্লিজ করে দেবেন। আর আমার ভিডিও জুড়ে থাকার জন্য আপনাদের অনেক অনেক রিকোয়েস্ট বা অনুরোধ রইল। তো তাহলে আমার অনেকটাই উপকার হয় বন্ধুরা। আপনারা নতুন বন্ধুরা সকলে ভালো থাকুন, আবারও বলছি আপনাদের অনেক অনেক শুভ কামনা। আমিও এগিয়ে যাই, চলুন আপনাদের সাথে নিয়ে, আপনাদের পাশে নিয়ে। ঝিঙে চালে দিয়ে পোস্তটা করবো আমি। তো ঝিঙেটা দিয়ে কতটা জল বেরিয়েছি দেখুন। যেহেতু আমরা মিষ্টি মিষ্টি খাবার খাই, ঝাল খাই না, যেহেতু আমার পেটে আলসার আছে, সেই হেতু তো আমি এই একটাই লঙ্কা দিয়েছি আমি। দুটো নিয়েছিলাম, কিন্তু যদি ঝাল হয় ভেবে দিলাম না, জানেন তো, বাড়ির সবাই খুব একটা ঝাল পছন্দ করি না। তো পোস্ত একটু ঝাল ঝাল তেল তেল হলে ভালোই লাগে। তো চলুন, এবার বাটা হয়ে গেছে পোস্তটা, বড়িগুলো ছড়িয়ে দিই। ছড়িয়ে দিয়ে একটু কষ্ট করে মশলা যদি বাটা হয়, আহা তার কী স্বাদ। আগেকার দিনের মা ঠাকুমারা, এমনকি আমিও স্টক টক করে হলুদ বেটেছি, কি কষ্ট করে ধনিয়া বেটেছি, পোস্ত বেটেছি। তো এদিকে লাউ শাকটা একটু সিদ্ধ করতে দিয়ে দিয়েছি, পোস্ত করব বলে লঙ্কাটাকে ওপরে দিয়ে দিলাম। কারোর যদি ইচ্ছা হয় একটু মানে কামড়ে খেয়ে নেবে, এই জন্য উপর থেকে দিয়ে দিলাম একটু কাঁচা তেল ছড়িয়ে। পোস্তর অঙ্গই একটু কাঁচা তেল যে কোনো তরকারিতেই একটু যদি দিয়ে দেওয়া হয়, হেভি টেস্টি হয়, হেভি সুন্দর খেতে হয়। যদি পোস্তর রেসিপিটা আপনাদের ভালো লাগে, একটা লাইক কমেন্ট করে দেবেন। আর আমার এদিকে লাউ শাকটা সিদ্ধ হয়ে গেছিলো, আমি পোস্তটা করে নিলাম। লাউ শাক আবার আমি অবশ্য সেই পোস্তটা তো হয়নি, ওটা ঝিঙেতে দিয়েছিলাম, আবার আমি পোস্ত বেটে নিলাম। তো পোস্তটাতে একটু পাকা লঙ্কা আমি বেটে দিয়েছিলাম। লঙ্কাগুলো দেখলাম ঝাল নেই, বাচ্চাও বললো না না ঝাল হয়নি তরকারিতে, তুমি লঙ্কা একটু দিতে পারো। তো যাই হোক, তো শাক পোস্তটা আমার হয়ে গেল। আজকে যেহেতু স্যাটারডে আমাদের নিরামিষ হয়। তো বাবা গৌরাজের যেহেতু জন্মবার, তো সেই হেতু আজকে আমরা একটু নিরামিষই খাই। পরেই বাবি অফিস চলে যাওয়ার পরই চলে এলাম এবার ঘর দর পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য। তো ও ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন আগেই হয়ে গেছে। বেডশিটটাকে চেঞ্জ করে দিলাম। তো কয়েকদিন পাতা আছে, তো বেডশিটটাই গরমকাল আসছে, 2 দিন অন্তর যদি সপ্তাহে 2 দিন তোলা হয় ভালোই হয়, জানেন তো। তো চলুন বেডশিটটাকে পাল্টে দিই, এবার বিছানাটাকে পরিষ্কার করে নিই। তার আগে জানলা টাললাগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে। এই জানলাটা খুব একটা খুলি না, জানেন তো, কারণ রাস্তার ধারে এত অপরিসীম গাড়ি যায়, মোটর সাইকেল সবসময়, তো টোটো,
তো তাই জন্য বড্ডই ধুলো হয়, তার সত্ত্বেও বন্ধ থাকতেও ধুলো থাকে, কারণ খুব ট্র্যাক্টরে করে মাটি বইছিল, নিয়ে যাচ্ছিল। তো চলুন, তো প্রচণ্ডই ধুলো হয় ঘরে দুয়ারে, তো ধুলো তো হবেই, কী বলুন বন্ধুরা, যতই করতে পারবেন ততই ভালো। সেই মেশিনের মতো ঘুরে 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 চরকির মতো ঘুরে ঘুরে চরকি নাচন নাচতে পারলেই আমাদের মেয়েদের ভালো। একটু বসবো, এনার্জি রাখার জন্য টিভিতে একটু গান চালিয়ে দিচ্ছি। গানগুলো অবশ্য আপনাদের শোনাতে পারছি না, কারণ কপিরাইট আসতে পারে। তো চলুন, গানটা শুনতে শুনতে ভীষণই কাজগুলো এগিয়ে যায়, মনটা ওই দিকে থাকে। তো তো জানলাটা যেয়ে খুলে দিলাম, কাচাকুচিগুলো করে অলরেডি শুকোতে দেওয়া হয়ে গেছে, প্রায় আধ শুকনোই হয়ে এলো। প্রত্যেক দিনই আমার কাচাকুচি, কারণ 3জন মানুষ আমার বাড়ির বাইরে যায়, তো তাই জন্য প্রত্যেক দিনই কাচাকুচিটা করতে হয়। তো চলুন, জানলাটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল, বেশ করে একটু মুছে টুছিয়ে নিলাম। ভীষণই ধুলো পড়ে, সে ঘর যারই হোক, বাড়ি মালিকেরই হোক আর নিজেরই হোক। ঘর দুয়ার পরিষ্কার করা একটা নিজের পরিচ্ছন্নতা, নিজের ভালো লাগা, পজিটিভিটি চলে যায়, নেগেটিভিটি চলে যায়, পজিটিভিটি চলে আসে। একটু ভুল হয়ে গেল বলতে, যাই হোক, নিজেগুলো মাফ করে দেবেন। তো কথা বলতে বলতে তো একটু মানুষের মানে ভুল হয়েই যায়, তাই নিজের জন্য নিজেই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা, কারুর জন্য নয় বন্ধুরা, জানেন তো। সেটা আপন হোক আর পরই হোক, নিজের জিনিসও হোক আর পরের জিনিস। যখন ধরেছি একেবারে ভাবলাম যে খাটটাও একেবারে মুছে টুছে নিই, খাটের দুধারটা একটু মুছে নিই। তবে এগুলো সময় বিশেষে আমি ব্রাশে করেই পরিষ্কার করি, যেগুলো ধুলোগুলো জমে গেছে। যেহেতু কলিংসটা ফুরিয়ে গেছে, সেহেতু এই মশা দিয়ে একটু মোছামুছিটা করে নিই, তাহলেও তো ধুলোটা খানিকটা তো যাবে। তো চলুন, কলিংস এলে তখন আবার ভালো করে একদিন মুছে নেব। তো আপনাদের সঙ্গে ঠিক আছে, তো চলুন এখানে মোছামুছিগুলো কমপ্লিট করে নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে। তো যাই হোক, এবার চাদরটা তো আগেই পেতে নিয়েছিলাম, তো চাদরটাকে পেতে এইবার চলুন, এবার বালিশের ওয়ার টোয়ারগুলো সব চেঞ্জ করে দিলাম। তো চলুন, এই ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল। এইবার ও ঘরটাও পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, মোছামুছি সব কমপ্লিট হয়ে গেছে, স্নান করে এবার পুজো। মঙ্গল দীপ জ্বেলে পুজো শেষ করেই যখন তুলসী গাছে জল দিতে এলাম গোড়ায়, হঠাৎ করে মনে পড়ে গেল আজ তো স্যাটারডে, শনিবার। না, কোনো মতেই সংসারে আমি অমঙ্গল করতে পারবো না। কেন বলুন তো বন্ধুরা? কারণ রবিবার, শনি, মঙ্গল বা তুলসী মঞ্চে কখনোই জল দেবেন না, সংসারের অমঙ্গল যদি না চান। আর এই তুলসী মঞ্জুরিগুলো যেহেতু বাড়ি মালিকের বাড়ি, তাই আমি কেটে ফেলে দিতে পারছি না। এই তুলসী মঞ্জুরি কখনোই রাখবেন না, মা তুলসী খুবই দুঃখী থাকে। এই তুলসী মঞ্জুরিগুলো তুলে যদি হরিনারায়ণের পায়ে দেন, অনেক সংসারের উপকার। বা তুলে রেখে দিন শুকিয়ে, সর্দি কাশি হলে একটু মিছির জল করে বাচ্চা থেকে আবাল বৃদ্ধ বনিতা সবাই খেতে পারেন। তুলসী পাশের চারপাশে কোনো অপরিষ্কার রাখবেন না, বিশেষ করে কোনো কাঁটা গাছ। তো সংসারের যদি মঙ্গল চান তাহলেই। সংসারে কাজ করতে করতে কখন যে বেলা গড়িয়ে 12:30 বেজে যায়, বেশিরভাগ দিনই ব্রেকফাস্ট হয়ে ওঠে না, জানেন তো। যাই হোক, আজকের লাঞ্চের মেনুতে লাউ শাক পোস্ত। আর যে পোস্তর জলটা ফেলিনি, পোস্তর যা দাম বন্ধুরা, একটু কড়াই দিয়ে দিয়েছিলাম নুন দিয়ে, এই দেখুন কী সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। আর বড়ি ঝিঙে পোস্ত। আজকের লাঞ্চের মেনুতে আমার কিন্তু এটাই। তো নিরামিষ, যেহেতু নিরামিষ খাওয়ার, সপ্তাহে 2 দিন খাই, শরীরের পক্ষে অনেক উপকার। আর কি বলুন তো, মাঝে মাঝে এরম নিরামিষ খাওয়া সকলেরই পক্ষেই অনেকটাই উপযোগী, খাওয়া খুবই ভালো। গুড ইভিনিং ফ্রেন্ডস, একটু রান্নাঘরে চলে এসেছি। ভীষণই ঘাটটা যন্ত্রণা করছে বলে মাফলারটা জড়িয়ে রেখে দিয়েছি। তো কেয়ার করা যাবে বলুন, সংসারে আমরা তো সেই চরকার মতো অবিরাম ঘুরে যাচ্ছি, সেই সকাল 5টা থেকে রাত্রি 11টা পর্যন্ত। মেশিন বলবো না চরকা বলবো, নিজেদের কার সঙ্গে তুলনা করব, এটাই ভেবে পাই না। তো চলুন, যাই হোক, এক প্যাকেট দুধ জমে গিয়েছিলো, জানেন তো, একটু ভিনিগার দিয়ে একটু লেবু রস দিয়ে
দুধটাকে ছানা কাটিয়ে রেখে দেবো। কালকে ছানার কিছু একটু তরকারিপাতি করে নেবো বা শুধু মুখে খাওয়া হয়ে যাবে ছানাটা। তবে বাটিটায় দুধটা বসিয়ে দেখলাম বাটিটা ছোট হয়ে গেছে, বড় বাটিতে চেঞ্জ করতে হবে মনে হয়। তো চলুন বন্ধুরা, ছানাটা ভিনিগার বা লেবু রস দিয়ে কাটিয়ে নিই। ডিনারের মেনুতে হঠাৎ করেই ভাবলাম একটু গোবিন্দভোগ চাল দিয়ে, স্যাটারডে যেহেতু নিরামিষ একটু খিচুড়ি করে ফেলি আর একটু বেগুন ভাজা। তার সঙ্গে খিচুড়িতে দিয়ে দেবো একটু বাঁধাকপি পকোড়া। বাঁধাকপিটাকে গ্রেট করে নেব, দিয়ে ভালো করে নিংড়ে নেব। নিংড়ে নিয়ে ওতে কাঁচা লঙ্কা, একটু নুন, একটু মিষ্টি আর একটু দিয়ে দেব কি বলেন তো, চালের গুঁড়ি, বেসন দিয়ে একটু ছোট্ট ছোট্ট করে পকোড়া করে খিচুড়িতে দিয়ে দেবো, না খিচুড়ির ওপরে দিয়ে দেবো। তো চলুন, গোবিন্দভোগ চালটাকে ধুয়ে এবার জল বসিয়ে দিয়েছি। তো চলুন, এখানে কি চলছে বলুন তো, এখানে চলছে কালকে হবে গোটা মুরগির মানে তন্দুরি, তাই ম্যারিনেট হচ্ছে, সেটা আজকে আর দেখালাম না, তাহলে দেখাতে গেলে অনেক। বাঁধাকপি পকোড়াগুলো আমার হয়ে গেছে, এই দেখুন। তো চলুন এবার ভেজে তুলে নিই। বেগুনটাও আমার ভাজা হয়ে গেছে, খিচুড়ির সঙ্গে বাঁধাকপি পকোড়াগুলো ওপরে দিয়ে দেবো আর বেগুন ভাজা আজকের খিচুড়ির মেনুতে। তো চলুন, গ্যাসটার কী অবস্থা দেখেছেন, ওভেনটার। তো রান্না না হলে কখনোই, আমার রান্নাঘর ভীষণই ছোটো, তো পরিষ্কার পরিচ্ছন্ন করা যায় না। আপনারা সবাই তাই করেন অবশ্য, রান্নার পরেই আমরা ওভেন মুছে ফেলি, চারিদিকটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। চলুন বেগুন ভাজাগুলো করে